আগামী 22শে ডিসেম্বর মা লক্ষ্মীর কৃপায় 5টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হবে। আকস্মিক অর্থপ্রাপ্তিও করতে পারে, কারণ মা লক্ষ্মী যখন আছেন। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কেন এই 22শে ডিসেম্বর এত ভালো এই 5টা রাশির জন্য হতে চলেছে, কেনই বা মা লক্ষ্মীর কৃপা থাকবে, কেনই বা আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কাটবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। তাই অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, যদি বিস্তারিত আলোচনা করি তাহলে এই 22শে ডিসেম্বর কি যোগ সেটা একটু বলি। দেখুন, 22শে ডিসেম্বর বেশ কিছু শুভযোগ তৈরি হবে এবং তার সাথে সাথে অবশ্যই একাদশী তিথি, এটা আপনাদের অনেকেরই জানা আছে। এই একাদশী তিথিটা অত্যন্ত শুভ, মোক্ষদা একাদশী। আর এই মোক্ষদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দিনে মা লক্ষ্মী স্বয়ং কিন্তু বিরাজমান থাকে। সেই কারণেই এই 5টা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন আসতে পারে। কারণ যে কোনো শুভ যোগে প্রত্যেকের যে শুভ ফল দেবে তা নয়। কিছু কিছু জাতক জাতিকাদের ভাগ্য বদলে যায়, কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু কোনো পরিবর্তন আসে না। ঠিক যে রাশিগুলোর জীবনে পরিবর্তন আসতে পারে সেই রাশিগুলো নিয়েই আমি আজ আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব এই মোক্ষদা একাদশী কতটা শুভ ফল দিতে পারে এই 5টা রাশির জাতক জাতিকাদের। এবং তার সাথে সাথে বেশ কিছু শুভ যোগও কিন্তু তৈরি হবে। তার ফলেই কিন্তু এই 5টা রাশির জাতক জাতিকাদের জীবনে এত উন্নতি। আর এই একাদশীর দিন কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর কৃপা থাকছে, কারণ স্বয়ং মা বিরাজমান থাকেন এই দিন। অত্যন্ত শুভ দিন এই মোক্ষদা একাদশী। আর এই মোক্ষদা একাদশী যদি এরা পালন করতে পারে, অর্থাৎ যে 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এই 5টা রাশির জাতক জাতিকারা যদি পালন করতে পারে তাহলে তো কথা হবে না, ভাগ্য পুরো চমকাবে। আর এই যে মা লক্ষ্মীর কৃপা এবং আপনাদের বেশ কিছু শুভযোগের ফলে যে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। কারণ এই অর্থপ্রাপ্তি যোগ আপনার ঘটবে বা আপনার সঙ্গে কিছু ঘটতে পারে, বা এই যে প্রাপ্তি যোগ, এগুলো কিন্তু আপনি ঘরে বসে থাকলে কিছুই মিলবে না বা আপনার সাথে ঘটবে না। এগুলো ঘটাতে গেলে আপনাকে কিন্তু ফিল্ডে নামতে হবে, অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। এগুলো না করলে হবে না। অনেকেই ভাবেন যে আমার রাশি আছে, আমি অটোমেটিক সব পাবো। না, অটোমেটিক কিছু হয় না। তাই আমি আপনাদের জানানোর কাজটা করি যে আপনার এই সময়টা ভালো, আর ওই ভালো সময়টা আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু মিলবে। এই যে মোক্ষদা একাদশী অত্যন্ত শুভ। এই দিন থেকে আপনার জীবনের যে পরিবর্তন শুরু, মাত্র 2টো দিনই কিন্তু আপনার জন্য শুভ। এই 2টো দিনে বুঝতেই পারছেন ফাটকা থেকে আসার সম্ভাবনাই বেশি। তাই এই 2টো দিন অবশ্যই অ্যালার্ট থাকবেন। ছোট করে হলেও একটু ভাগ্য পরীক্ষা করবেন, আমি বড় কখনো করতে বলবো না, ছোট করে, এবং চোখ কান খোলা রাখবেন। কোনো না কোনোভাবে কিন্তু আপনার জীবনে পরিবর্তন ঘটতে পারে, কারণ মা লক্ষ্মী স্বয়ং কিন্তু বিরাজমান থাকবে। আর এর জন্য আপনাকে অবশ্যই আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে হবে। শুধু একটা গ্রহ ভালো আছে কিনা দেখে নিতে হবে, রবি গ্রহ ভালো আছে কিনা দেখে নিতে হবে। এই রবি গ্রহ যদি ভালো থাকে তাহলেই কিন্তু এই মোক্ষদা একাদশী আপনার জীবনে একটা দাগ কেটে যাবে। আকস্মিক কিন্তু অর্থপ্রাপ্তি আপনার ঘটতে পারে, যে কথাটা আমি শুরুতেই বলেছি। তাই রবি কতটা আপনাকে সাপোর্ট করছে সেটা কিন্তু জেনে নেওয়া অবশ্যই জরুরি। আর কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। এগুলো সমস্ত কিছু আপনার মধ্যে প্রয়োজন আছে, না থাকলে কিন্তু সম্ভব না। তাই আপনারা এই আলোচনাটা শোনার পরে অবশ্যই অ্যালার্ট থাকবেন। সবার আগে মিলিয়ে দেখবেন আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় রবি গ্রহের অবস্থান কি আছে। যদি ভালো থাকে তাহলেই কিন্তু আমার আজকের আলোচনাগুলো সাকসেস এবং আপনার সাথে কিন্তু মিলবে। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই আমি কন্যা রাশির কথা বলবো। এই মোক্ষদা একাদশী কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন আনতে পারে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম আপনার মধ্যে থাকতে হবে। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে রবি গ্রহ কতটা আপনাকে সাপোর্ট করছে, রবি গ্রহ আদৌ ভালো ফল দিচ্ছে কিনা। যদি দেখছেন যে না, সব ঠিকঠাক আছে, তাহলে কিন্তু একদম অ্যালার্ট থাকুন। আর ছোট হলেও একটি টিকিট আপনি ট্রাই করতে পারেন, দেখবেন কোনো না কোনো দিক থেকে তো আপনার জীবনে পরিবর্তন আসবে। যদি সব ঠিকঠাক থাকে, আমি আবারও বললাম, তবেই আপনার ভাগ্য কিন্তু বদলাতে পারে, কারণ মা লক্ষ্মীর কৃপা থাকছে। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মীন রাশি। আপনার যদি মীন রাশি হয় তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, দারুণ সময় আপনারও থাকছে এই 22শে ডিসেম্বর, এই মোক্ষদা একাদশীর দিন।
এই দিন এবং তার পরের দিন দুটো দিন অত্যন্ত শুভ। এই দুটো দিনে আপনার কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। অবশ্যই ফাটকা থেকে আপনার জীবনের পরিবর্তন আসতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি এবং ছোট করে একটু ভাগ্য পরীক্ষাও করতে পারেন, কারণ কোন দিক থেকে কিভাবে আপনার জীবনে সফলতা আসবে সেটা বলা মুশকিল। তাই অ্যালার্ট থাকাটা জরুরি। আর যদি মনে হয় যে আমার রাশি আছে আমি অটোমেটিক সব পাবো, তাহলে বসে থাকবেন, কিছুই হবে না। আপনাকে ফিল্ডে নামতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আর এগুলো তখনই করবেন যখন আপনার জন্মছক বা হস্তরেখায় দেখে নেবেন যে রবি গ্রহের অবস্থান শুভ আছে। কারণ এই রবি গ্রহ ভালো থাকতে হবে আজকের আলোচনা, তবেই কিন্তু এই মুখ্যদা একাদশী আপনার জীবনে কিছু হলেও পরিবর্তন করতে পারে। এবং এই 5টা রাশির জন্যই বললাম, একাদশী যদি আপনারা মানতে পারেন আরও ভালো ফলাফল আপনারা পেতে পারেন। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয় তাহলে দুর্দান্ত সময় আপনারও থাকছে। আপনারও কিন্তু জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে, হঠাৎ করেই প্রাপ্তি ঘটতে পারে। কারণ এই দিন মা লক্ষ্মীর কৃপা কিন্তু সম্পূর্ণভাবে থাকবে, মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান হবে। আর এর ফলেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন। তার আগে দেখে নেবেন আপনার জন্মছক বা হস্তরেখায় রবি গ্রহের অবস্থান কি আছে। রবি গ্রহ যদি ভালো থাকে তাহলেই কিন্তু আজকের আলোচনা সম্পূর্ণ আপনার জন্য। আর রবি গ্রহ যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না আপনার রাশি আমি যতই বলি না কেন। তাই রবি গ্রহটা কতটা সাপোর্ট করছে আপনাকে সেটা কিন্তু দেখে নিতে হবে। তার সাথে সাথে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং জেগে থাকতে হবে। আর এই যে আমি কর্কট রাশির কথা বলছি, ফাটকা থেকে আপনার ভাগ্য বদলাতে পারে, সেই ফাটকার জায়গাটাও কিন্তু তৈরি করতে হবে, তবেই তো মিলবে। তাই এগুলো আপনাদের মধ্যে থাকতে হবে, ইচ্ছা চেষ্টা সবই থাকতে হবে। তারপরেই কিন্তু আপনারা আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। 4 নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি। দুর্দান্ত সময় থাকছে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরও। 22শে ডিসেম্বর এই মুখ্যদা একাদশী জীবনকে বদলে দিতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই কিন্তু প্রাপ্তি ঘটতে পারে, কারণ মা লক্ষ্মীর কৃপা থাকছে। মা লক্ষ্মীর কৃপা যেখানে থাকছে সেখানে আপনার ভাগ্য বদলাবে, আর্থিক উন্নতি হবে, এটাই তো স্বাভাবিক। আর তার সাথে সাথে আপনার কিন্তু ভাগ্যেরও একটা সাপোর্ট থাকা প্রয়োজন আছে এবং গ্রহের সুপ্রভাব। তাই আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই মিলিয়ে দেখবেন যে রবি গ্রহের অবস্থান কি আছে। আজকের আলোচনা রবি গ্রহের উপরে নির্ভর করবে। যদি রবি গ্রহ ভালো থাকে, তার সাথে সাথে আপনার চেষ্টা থাকে এবং আপনার ইচ্ছা থাকে, তাহলেই কিন্তু মিলতে বাধ্য। আর তা না হলে কিন্তু নাও মিলতে পারে। আর এই যে ফাটকার কথা বললাম, মাত্র 2 দিন এই মুখ্যদা একাদশী এবং তার পরের দিন অর্থাৎ 22-23 এই দুটো দিনে ফাটকা ছাড়া তো সম্ভব না আপনার জীবন বদলানো। তাই এটা কিন্তু আপনাকে নজরে রাখতে হবে, ছোট করে একটু ট্রাই করতে হবে। যেখান থেকে হোক না কেন আপনার তো পরিবর্তন আসবেই। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। সর্বশেষ যে রাশির কথা বলবো 5 নম্বর, সেটা কুম্ভ রাশি। ঠিকই শুনেছেন, আপনার যদি কুম্ভ রাশি হয় দুর্দান্ত সময় আপনারও থাকছে। আপনাকেও বলবো অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, কারণ এই মুখ্যদা একাদশী আপনার জীবনকে বদলে দেবে। এই দিন আপনার জীবনে নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং তার পরের দিন অর্থাৎ 22 ডিসেম্বর এবং 23 ডিসেম্বর ফাটকা থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। তাই আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং আমি বলবো ভাগ্য পরীক্ষা করুন, ছোট্ট করে একটি ভাগ্য পরীক্ষা করুন, কারণ এই দিনটা অত্যন্ত শুভ থাকছে। তবে তার আগে দেখে নেবেন আপনার জন্মছক বা আপনার হস্তরেখা যে রবি গ্রহের অবস্থান কি আছে। কারণ আজকের আলোচনা রবি গ্রহ ভালো থাকতে হবে। যদি রবি গ্রহ ভালো থাকে আর তার সাথে সাথে যদি আপনার চেষ্টা থাকে, তার সাথে যদি আপনার ভাগ্য সাপোর্ট করে, আপনার ভাগ্য বদলেও যেতে পারে। কারণ এত সুন্দর দিন, এই দিনে মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান থাকেন। তাই মা লক্ষ্মীর কৃপা যদি আপনার উপরে পড়ে, আপনার ভাগ্য রাতারাতি বদলাতে পারে। তাই আপনাদের অনুরোধ রইল, যে 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই 5টা রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকার কথা বলবো, চেষ্টা করতে বলবো এবং আপনারা ছোট করে আপনার ভাগ্যকে ট্রাইও করতে পারেন, ভাগ্য পরীক্ষাও করতে পারেন। কারণ এই 22 এবং 23 ডিসেম্বর অত্যন্ত শুভ। এই মুখ্যদা একাদশী আপনাকে অবশ্যই কিছু দিয়ে যাবে। এবার বলি এই একাদশী পালন করবেন কিভাবে। আমি বলবো ফল আহার করুন, ফল আহার করে মা লক্ষ্মীর আরাধনা করুন, তাতেই হবে, আপনার অনেক কিছু করতে হবে না। আর যদি মনে হয় যে না আমি কোনো দেবদেবীর পুজো করব না, শুধু বলবো ফল আহার করুন, আপনি অন্ন থেকে দূরে থাকুন। তারপরের দিন দেখুন আপনার অনেক কিছু ঠিক হয়ে যাবে, আপনার গ্রহদোষ কেটে যাবে এই একাদশীটা পালন করলে এবং আপনার যেগুলো হওয়া কাজ হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেগুলোও ঠিক হয়ে যাবে। তার সাথে সাথে এই আজকের আলোচনা অনেকটাই আপনাকে
লাভ দিতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।